আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু আগে একটা নিউজ দেখতেছিলাম এক টিভি টক শোতে, যে সাংবাদিক মাসুদ কামাল ভাই বলছেন যে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া মানুষগুলো মানুষগুলোকে তারা বলছে দিল্লি না ঢাকা আমেরিকার পাশ হাঁটা। বলছে দিল্লি না ঢাকা আমেরিকার পাশ হাঁটা, অর্থাৎ যে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া ব্যক্তিদেরকে বলছে যে তুমি তোমার স্বাধীনতা সার্বভৌমত্ব কতটা রক্ষা করে রাখতে পেরেছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। স্বাধীনতা বিরোধীদেরকে স্বাধীনতার পরবর্তীকালীন সময়ে বলছে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, পরীক্ষিত বন্ধু। পরীক্ষিত বন্ধু তো হবেই, কারণ তুমি নিজেই তো বাংলাদেশের স্বাধীনতা চাওনি, বা তোমার যে রাজনৈতিক দল তারা তো বাংলাদেশের স্বাধীনতা চায়নি। ঠিক ওই গোষ্ঠীর অন্যতম একজন ব্যক্তি, যে বাংলাদেশের কোনো সময় শান্তি চাই কিনা আমার সন্দেহ আছে, যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তিনি বাংলাদেশের মানুষকে, একটা গোষ্ঠীকে, মহলকে, এই যে আমার দেশের দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান ভাই, ইনি বাংলাদেশের মানুষের খুব ভালো ভালো পরামর্শ দেন। সে পরামর্শের ঠেলায় বাংলাদেশের যে ওই এখন আপাতত আমরা ওই যে দিল্লি না ঢাকা আমেরিকার পাশাটায় ওই জায়গায় আছি, পরবর্তীতে হয়তো বা ওসে আরও প্রমোশন হতে পারে। সেটা আর কি, যে বলছে যে ভারতের সাথে বাংলাদেশকে যুদ্ধ করতে হবে না, তিনটা কাজ করলেই ভারত আব্বা ডাকবো। এক, ভারতীয় সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বিদায় দিতে হবে। ভারত থেকে সকল পণ্য আমদানি বন্ধ করতে হবে। ভারতে চিকিৎসা নেওয়া বন্ধ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, পরামর্শ উনি একখান বিশাল দিয়েছেন। তা ময়না শোনা, ভারতে চিকিৎসা নেওয়া বন্ধ করলে যাবে কই? তোমার আছে টাকা, তোমার তুরস্ক টাকা দেয়, আমেরিকা টাকা দেয়, তোমার কত লোকে টাকা দেয়। যে দীর্ঘদিন দেশের বাইরে ছিলা, দেশের বাইরে থেকে 5ই আগস্ট 2024 পরে এসে কিভাবে এমন একটা প্রতিষ্ঠান দাঁড় করাইলা, এটা নিয়ে তো কেউ প্রশ্ন করে না। তোমার টাকার অভাব নেই, তুমি আজ আমেরিকায় গেলা, যেহেতু আমেরিকার ওই যে সাংবাদিক মাসুদ কামাল ভাইয়ের কথা, পাঁচহাটা দিল্লি না ঢাকায় আমেরিকার পাঁচহাটা যারা আছে, তারা আমেরিকাতে গেলা, তারা সিঙ্গাপুরে গেলা, ব্যাংককে গেলা, তারা চীনে গেলা, তাদের টাকার অভাব নেই। কিন্তু যারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ, যাদের বিমানের টিকিট কাটা, চিকিৎসা সেবা তো দূরের কথা, বিমানের টিকিট কাটারই টাকা নেই, তারা অল্প টাকা দিয়ে ভারতে যে চিকিৎসা সেবা নিয়ে ফিরে আসতে পারে, তারা তাদের জীবনে বেঁচে থাকার আশাটা, আলোটা জ্বালায় রাখতে পারে, এটা তারা দেখতে পায়। এদের কথা তো একবারও ভাবনি। তুমি বিমানের পেছন ধরে নিজে যাইতে পারবা, সেটা তার কিন্তু বুর্জোয়াজি, পুঁজিবাদী সমাজ, আমার জন্য হলেই ভালো, আর দেশের লোক মরে যায়, মারা যায়, যাক, এরকম চিন্তা ভাবনা। ভারত পরীক্ষিত বন্ধু। এরপরে বলছে ভারত থেকে সকল পণ্য আমদানি বন্ধ করতে হবে। ভারত থেকে পণ্য আমদানি, তুমিই তো উপদেষ্টাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলা, তাদের সাথে তোমার সুসম্পর্কের অভাব ছিল না। কই চাল ভারত থেকে না নিয়ে এসে অন্য জায়গা থেকে নিয়ে এসে 1000 কোটি টাকা লস করেছো। কই তেল নিয়ে আসছো আমেরিকা থেকে, 1000 কোটি টাকা লস হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তো কথা বলো না। ময়না সোনা, তুমি তো শুধু ভারতের আধিপত্যবাদ দেখো, তুমি অন্যের পাশাটা গোলামগিরি তো দেখো না। অন্যরা কীভাবে আমাদের আধিপত্য বিস্তার করে, যে গম আমরা অন্য জায়গা থেকে কিনলে কম মূল্যে কিনতে পারি, সেই গম বেশি মূল্যে ওদের দেশ থেকে কিনতে হয়, তখন তোমার আধিপত্যবাদ নিয়ে কথা থাকে না, তখন তোমার পাশাটা নিয়ে কথা থাকে না। এরপরে কর্মকর্তা কর্মচারীদেরকে বিদায় দাও। তারা যদি ইলিগাল হয়, তাদের বিদায় দেওয়ার মতো সক্ষমতা তোমার থাকে, তাহলে তুমি দিয়ে দাও। এই সব আজগুবি গাঁজা বিক্রি করা ডিলারশিপদের মতো কথাবার্তা আমরা বছরের পর বছর শুনে যাচ্ছি, আর দেশকে ব্যর্থতার অতল গহ্বরের দিকে নিয়ে যাচ্ছি বলে আমার স্পেসিফিকভাবে মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।